আপনাদের পাশে ছিলাম, আমাকে এত কিছু হয়েছে ভাই, আপনারা জানা, আমরা যদি না থাকতাম ভাই, আপনারা যদি না থাকতেন তাহলে তো একটু আসা যাইতো না। এখন আমাদেরকে বাদ দিয়া আমাদেরকে এই ধরনের অতর্কিত হামলা করে ভাই আমরা কি পাইলাম ভাই? এর বিনিময়ে ভাই আমরা কি পাইলাম? এই যে আজকে যে আমাদের ঘটনাটা, আমগো কি অবস্থা, সবাই মার খেয়েছে, বারবার পরিচয় দিছি এবং কি তারা আমাদের আইডেন্টিফাই করার পর তারা আমাদের কেন হামলা করবে ভাই? আসছিল কেন? আসছিলাম গতকালকে ডেমরাতে যে সম্মেলনটা হয় ওখানে কেন্দ্রীয় সমন্বয়ক রিফাত রশিদ ভাই এবং রনি ভাই ছিলেন। ওখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিছু ছেলেপেলে আমাদের অ্যাটাক করে। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাদশা ভাই ছিলেন, আরো অনেকেই ছিলেন, কিন্তু ওখানে আক্রমণ করে। সে প্রেক্ষাপটে আমরা এখানে আসি তাদের কাছে যে বিচার চাওয়ার জন্য। তা আমরা এখানে বসার পরে কাদের কাছে বিচার চাওয়ার জন্য ভর্তি, তো তার পরিচিত তার ছোট বোন আসছে, তার একটা বন্ধু আসছে, যদিও তাদের রাজনৈতিক পরিচয়, তারা হচ্ছে ছাত্র অধিকার পরিষদ করে, তাদেরকে টেনে নিয়ে যাচ্ছিল। তারপর আমাদের মধ্যে আরেকটা ছেলে ছিল, সে হচ্ছে ইস্ট ওয়েস্টে পড়ে, সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণ করে, তার চোখে এখনো গুলি আছে, তাকে পর্যন্ত টেনে নিয়ে গেছে। কেবলমাত্র সে বলছে ফ্রাস্ট্রেশনের দিক থেকে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়টা গুনতেছি না, তারা কিছু করতেছে না, এই জন্য কেবলমাত্র তাকে ধরে নিয়ে গেছে। তাহলে সেখানে বলেন সেখানে বাক স্বাধীনতা কই? সে উগ্র আচরণ করে আমাদের সাথে। কথা বলেন যে আমি আসতেছি, বলেন। সে তারপরেও আমাদের সাথে উগ্র আচরণ করে, এই তার সাথে কথা কাটাকাটিতে মানে জিনিসটা মানে ব্যাপারটা কি দাঁড়াইছে বুঝি না। মানে শুরু থেকে ওখানে একটা গ্রুপে একটা মিটিংয়ে ছিল নাকি? এবার তোর আসছিস, আমরা আগে থেকে ওখানে অবস্থান কর্মসূচি করতে, ক্লিয়ার ভাবে বলি অবস্থান কর্মসূচি কি কারণে অবস্থান? আমরা জাস্ট বসেছিলাম কালকে যে অবস্থান কর্মসূচি ছিল। আচ্ছা ভাই ক্লিয়ার করে দিচ্ছি এখন ভাই। গতকালকে ডেমরাতে বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মের একটা সম্মেলন ছিল, ওখানে কেন্দ্রীয় অনেকেই ছিলেন, রিফাত রশিদ ভাই এবং আসাদুদ্দিন রনি ভাই। ওখানে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাদশা ভাইও ছিল। ওকে ফাইন, রিফাত রশিদ দুঃখ প্রকাশ করার জন্য আসছিল নাকি? আচ্ছা, তারপরে না ভাই, মূলত আমরা আছি আমাদের বিচার দাবি, আমাদের ভাইদের আক্রমণ করবে কে? পুলিশ করবে নাকি রিফাত রশিদ? ভাই পুলিশ করবে। যেহেতু এখানে দুটো একটা বিষয় আছে, যেহেতু একটা থানা পর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে কন্দলটা হয়েছে, সেটা সাংগঠনিক কন্দল। তো সেক্ষেত্রে আমরা সংগঠনের কেন্দ্রীয় পরিষদেই আসবো, সেই বিচার বলা হয়েছে। কালকে যে কেন্দ্রীয় সমন্বয়করা এখানে ছিল তাদের সামনে আসলে বিচারটা করার, কারণ তারা সিচুয়েশন জানে, তারা জানে যে কী হয়েছে। তো এই জন্য আমরা এই দাবিটা আজকে এখানে আসছি, তারপর আমাদের উপরে হামলা করে। আমাদেরকে বলছি, জানাইছিলেন? হ্যাঁ জি ভাই। ভাই এটা তো রিফাত রশিদ ভাই সে প্রথম থেকেই জানে। কালকেও রাতেও হয়তো বা যোগাযোগ করা আমাদের কাছে ভাই, আমরা যোগাযোগ করার ট্রাই করছি। যোগাযোগ ইব্রাহিম নীরব ভাই জানে ভাই। ইব্রাহিম নীরব জানে? হ্যাঁ, ইব্রাহিম নীরব গুলশানে প্রোগ্রামে আছে। তো সেটা তো ভাই আমরা তো জানাইছি। তুই একটা জানাই আসবি না? বা তাই ধর ইব্রাহিম নীরব ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা। ফ্রেশ আটা ময়দা সুজি। তুই বলছিস, তুই কাকে বলছিস? ইব্রাহিম নীরব। ইব্রাহিম নীরব আছে কোথায় এখন? গুলশানে একটা প্রোগ্রামে। তো ইব্রাহিম নীরবকে আসতে হবে, মানে ইব্রাহিম নীরব না যদি বলে এখনই হইতে হবে, তো বিষয়টা প্রবলেম না একটু? ভাই আমরা তো এখানে সুষ্ঠুভাবে বসেছিলাম, আমরা তো তুই তো বলে আরেকটা গ্রুপ আসে উস্কানি দিছে। আরেকটা গ্রুপ তো আসছে, আরেকটা গ্রুপ পরে আসছে ভাই। আমরা বসে থাকার পরে গ্রুপটা কারা? সেটা ডেমরার। ড্যামরার? হ্যাঁ, ড্যামরার একটা গ্রুপ আসছে, আইসা তোদের উস্কানি দিছে। আমাদের উস্কানি ভিতরে যায় বসছে স্যার, ভিতরে যায় বসছে। হ্যাঁ, ভিতরে যায় ওই যে তো 3 জন করে ভিতরে আমরা বসার জন্য আমরা বলছি ঠিক আছে ভাই। তো একটা সময় এসে কি করে, ওই যে এখানে অন্য কোনো সংগঠন কেউ আছে কিনা এটা জানার জন্য বলে। তো স্ব ইচ্ছায় যেই 2 জন বলছে আমরা গণ অধিকারের সাথে আছি, বাট ওই 2 জনের হচ্ছে পিচ্ছ নামের কালকে যে ছেলেটাকে অ্যাটাক করা হয়, ওই ছেলেটার বোন। তো তাদেরকে ভিতরে নিয়ে যায়, ভিতরে নিয়ে আসছে। তারপরে এভাবে আর কি জিনিসটা গেমটা বাজে। ঠিক আছে, আমি যতটা বুঝলাম হচ্ছে যে ধরে আসছে করে আরেকটা গ্রুপ এসে উস্কানি দিচ্ছে, তাই তো? আচ্ছা ফাইন, আমি তো মাত্র দৌড়ে আসলাম শুনে। পাশাপাশি আমাদেরকে আক্রমণ করা হয়েছে, কারণ স্টিল নাও আমাদের 4 জন ঢাকা মেডিকেলে ভর্তি। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আমার কাছে আসিস নাই তো? নীরবের কাছে আসছি, আপনার কাছে আসছি। আপনার সাথে যোগাযোগ আমরা না হয় করি নাই, অন্য কেউ করছে। আপনাকে বলছি আমি আগে পুরো কোনটা উপরে কথা বলেননি। আমরা যারা গণমাধ্যম কর্মী আছি, আমরা যখন ওখানে তথ্য সংগ্রহ করতে চাই, তখন আপনাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু লোক আমাদেরকে হেনস্থা করেছে, আমাদেরকে জিজ্ঞেস করেছে আমরা দালাল। দেখছেন ভাই, আমরা কি দালালি করেছি? আমরা তথ্য সংগ্রহ করতে যদি দালালি হয়, তাহলে আসলে এই বৈষম্যহীন বাংলাদেশ কোথায় বললেন আপনারা? আচ্ছা, আমাকে একটু দেখতে হবে ভাই। আমি যারা যদি এমন এখানে সিসিটিভি ক্যামেরা আছে নিশ্চয়ই ভাই, কারো এখানে একটা মোবাইল বার করতে পারে, যারা হাতে মোবাইল সংগ্রহ করতে পারিনি, আমাদেরকে ফোন বের করে আমরা মোবাইল কেটে ভিডিও সব ডিলিট করে দিই।
আমাদেরকে মারা হয়েছে, তারপরে কোনো প্রমাণ যেন না থাকে এই জন্য তারা ভিডিও ইউজ করছে। আমরা ভিডিও হয়তো বা প্রকাশ করতাম না, আপনার কাছে নিয়ে আসতাম ভাই কালকে এটা করতো সবসময়, সেই কাজটা এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতেছে কিনা? আমরা আমাদের জায়গা থেকে পরিচয় দিচ্ছি যে আমরা গণমাধ্যম কর্মী, তারপরেও আমাদের কেন এটা সবাই সাক্ষী, এখানে যারা ছিল সবাই সাক্ষী, এবং আমাদের পকেট থেকে ফোনও পর্যন্ত বের করতে দেওয়া হচ্ছিল না, এরকম একটা অবস্থা ছিল এখানে। আর আমরা যখন নামবো তখনও ভাই সিঁড়িতে আমাদের বাধার সম্মুখীন করা হয়। আমি এখানে এসে শুনছি, ওই যে ভাই জানেন, আপনি তো সকল শিক্ষার্থীদের কথা শুনলেন, তারা পরিচয় দিচ্ছে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে তারা যুক্ত ছিল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্য আরেকটা তাদের উপর হামলা করেছে। আপনি তো শুনলেন, তো এই বিষয়টা আসলে আপনি তাদেরকে আসলে কি বলবেন? আমি আগে দেখবো, জানবো আরো, একটু যদি এক লাইন বলেন। এই তো আমি দেখবো আরো জানবো। ক্লিয়ার করতে পারছেন না আপনি কি? না, আমি তো ওরাই তো বললো যে দুইটা গ্রুপ, একটা ড্যামরা একটা গ্রুপ উস্কানি দিচ্ছে, ওরা আসছে। তো আমি আগে পদক্ষেপে দুই গ্রুপের কথা শোনার পর দেন একটা স্টেটমেন্ট দিবেন। আমি একটা তারপরে বুঝতে হবে না সেটা কখন নাগাদ হতে পারে যদি একটু আমাদের। না, আমি একটু আগে দেখি, আমি পুরো পরিস্থিতিটা আমি মাত্র তো, আপনি তো দেখছেন, আমি মাত্র আসছি, দৌড়ে আসলাম, আসার পর এখন আমার পুরো পরিস্থিতিটা একটু বুঝতে হবে। হাসনাত, আপনি একটু বলবেন যে শিক্ষার্থীরা আপনার কাছে কি জানিয়েছে, তারা কি চাইছে? যে আপনার সামনেই তো ওনারা বললেন, আপনার কাছ থেকে শুনতেছি যে আপনি আসলে কি শুনলেন। উনি আপনাকে কি মানে মাত্র কি বললেন ওনারা? ঠিক আছে, এখন এই বিষয়ে আপনার আসলে কি বলার থাকবে যদি ছোট্ট করে গণমাধ্যম কর্মীরা এখানে? আমি দেখবো, জানবো, এবং হচ্ছে ভাই যেটা জানিয়েছেন এটা খুবই কনসার্নিং। আমরা এই ঘটনা চাই না, আমরা এই বিষয়টাকে দেখবো। আরেকটা বিষয়, হাসনাত, নতুন বাংলাদেশ বলা হচ্ছে, নতুন বাংলাদেশে গণমাধ্যমগুলো নতুন রূপে কাজ করছে এবং পুরোপুরি দেশের জন্য কাজ করছে। নতুন করে তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে কিনা, আর যদি কেউ বাধা দেয় তাতে, সেই ক্ষেত্রে আপনাদের পক্ষ থেকে কি বলার থাকবে? গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করার জন্য এই আন্দোলন হয়েছে এবং সেটা অব্যাহত থাকবে। এখনো দেখা যায় যে জুলাই আন্দোলনে কারো বিরূপ ভূমিকার কারণে দেখা যায় বর্তমানে তারা পুরোপুরি দেশের হয়ে কাজ করছে এবং অসংখ্য গণমাধ্যম কর্মী সেসব পত্রিকাগুলোতে, টেলিভিশনগুলোতে কাজ করছে এবং তাদের উপরে অনেক কথাবার্তা আসছে, যারা আসলে বলছে যে এই ধরনের কথাগুলো না, তাদেরকে বক্তব্য দেওয়া যাবে না, তাদেরকে সাক্ষাৎকার দেওয়া যাবে না। তাহলে কি গণমাধ্যম আসলে পরিবর্তন হতে পারবে? নতুন করে যারা কাজ করছে তাদের কি সুযোগ দেওয়া উচিত না? এটা গণমাধ্যমের দায়িত্ব, গণমাধ্যমের আপনারা যারা ওই যে ভোট রয়েছেন ওনাদের দায়িত্ব এটা। তারপরে নতুন করে গণমাধ্যম সাজছে, এই বিষয়ে আসলে সকলের উদ্দেশ্যে আপনার কি বলার থাকে? আমাদের প্রত্যাশা গণমাধ্যমের উন্মুক্ত স্বাধীনতা নিশ্চিত হওয়া উচিত। আমি মূলত আসলে কার্যালয়ে আসি না, আমাদের প্রতিনিধিরা এসেছিল। আমি যতদূর জানতে পেরেছি যে যাত্রাবাড়ির মাদ্রাসার কয়েকজন আহত, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত, ওরা এসেছিল যে আমাদের সুচিকিৎসা হয় না এবং আমরা যে এই হয়রানির শিকার, এটা একটা সুষ্ঠু বিচারের জন্য এই সমন্বয়কদের কাছে তারা এসেছিল। তখন কথার এক পর্যায়ে নাকি তারা জানতে চেয়েছে কেন্দ্রীয় কার্যালয়ে যে সমন্বয়করা যে আপনাদের মধ্যে রাজনৈতিক দলের কেউ আছেন কিনা। তখন তাদের মধ্যে দুইজন বলেছে, আমাদের এক বোন ছিল, তিনি বলেছেন যে আমরা ছাত্র অধিকার পরিষদ করি। ছাত্র অধিকার পরিষদ পরিচয় দেওয়ার পরেই নাকি তাদেরকে আলাদা রুমে নিয়ে হামলা করা হয়েছে। এই আমার বোন এবং আরও কয়েকজন আহত হয়েছে ছাত্র অধিকার পরিষদের, এবং মাদ্রাসার ছাত্ররাও চোখে আঘাতপ্রাপ্ত হয়েছে, অনেকের মাথা ফেটে গিয়েছে। না না না, ওরা কারা মানববন্ধন করতেছিল আমি জানি না। আমাদের শুধু দুইজন প্রতিনিধি এসেছিল ওদের পক্ষে, যারা আহত ছিল মাদ্রাসার ছাত্র। এরা ছাত্র অধিকার পরিষদ পরিচয় পাওয়ার পরই হামলাটা করেছে। এখন আমরা বলতে চাচ্ছি যে ছাত্র অধিকার পরিষদ, রাম, বাম, জামাত, শিবির, ছাত্রদল সবাই মিলেই তো এই ছাত্র আন্দোলনটা সফল হয়েছে। ছাত্র অধিকার পরিষদ পরিচয় দেওয়ার পরে যদি হামলা হয়ে থাকে, তা আমরা মনে করি যে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে আবার বৈষম্য সৃষ্টি হয়েছে। মুক্তিযুদ্ধের সময় যেভাবে বঙ্গবন্ধুকে হাইলাইট করে মুক্তিযুদ্ধের একক স্ট্যান্ডার্ড আওয়ামী লীগ নিয়ে যে একনায়কতন্ত্র কায়েম করে আজকে দেশ থেকে পলায়ন করেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে প্যানেল, তারা যদি মনে করে যে তারা একারা সফলতা অর্জন করেছে, শুধু সমন্বয়করা কয়েকজন মিলে এই কাজ করেছে, তাহলে কিন্তু তারা ভুল করেছে এবং ভুল করবে। এজন্য আমরা বলবো, আমি যতদূর জানতে পেরেছি এখানে রিফাত রশিদ ছিল এবং আমি ছিলাম না হামলার সময়। আমি যারা হামলা শিকার হয়েছে তাদের কাছ থেকে জানতে পেরেছি যে আসাদ বিন রনি এবং রিফাত বিন রশিদ ছিল। এরা রিফাত রশিদই নাকি হামলাটা করেছে এবং আসাদ বিন রনি উপস্থিত ছিল। এবং এই আমি বলি যে আসাদ বিন রনি ভাইও কিন্তু আমাদের ছাত্র অধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ছিল।
এবং কি এই যে আসিফ মাহমুদ ভুঁইয়া যিনি আমাদের উপদেষ্টা, তিনিও কিন্তু ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন। ছাত্র অধিকার পরিষদ বা রাজনৈতিক দলের পরিচয় দিলেই যে হামলা শিকার হতে হবে, তাও আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কার্যালয়ে, এটা কিন্তু খুবই দুঃখজনক এবং হতাশার, এবং এটা কিন্তু জাতির জন্য একটা অশনি সংকেত। কারণ আপনারা জানেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটার বীজ বপনই হয়েছিল 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে। সেই রায় বাতিল করা হয়েছিল, তার পুনর্বহালের দাবিতেই তো আজকে 24-এর আন্দোলনের সৃষ্টি। সমন্বয়ক দুজন ছিল, রিফাত ইসলাম, সাথে আরেকজন ছিল। তো ওনাদের উপস্থিতিতেই ছাত্র অধিকার পরিষদের কিছু ছেলেপেলে ছিল, ইভেন হচ্ছে আপনার প্রাইভেট ইউনিভার্সিটি, এট দ্য সেম টাইম জাতীয় বিশ্ববিদ্যালয় এবং তেজগাঁও ইউনিভার্সিটি কিছু ছেলেপেলে আসে দাবি দেওয়া নিয়ে হামলার বিরুদ্ধে। তখনই সমন্বয়ক রিফাত ভাইয়ের উপস্থিতিতে সাথে অন্য কিছু ছেলেপেলে ছিল। কে হামলা করছে সেটা এখনো স্পষ্ট না, সিসিটিভি দেখলে সেটা বলা যাবে। ওই সময়ে হামলা কারা করে তাও স্পষ্ট হয় নাই। এখন হাসনাত ভাই মাত্রই বলে গেছে, হাসনাত আব্দুল্লাহ ভাই কিছুক্ষণ আগেই সংবাদ মাধ্যম কনফার্ম করতে পারবে কারা হামলা করেছে। তবে এখানে উপস্থিত ছিল হচ্ছে ছাত্র অধিকার পরিষদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেপেলে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলে এবং হচ্ছে তেজগাঁও ইউনিভার্সিটির ছেলেপেলে। নাগরিক কমিটি কারা ছিল? নাগরিক কমিটির নির্দিষ্ট কেউ ছিল না, তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় ছিল রিফাত ইসলাম ভাই, রিফাত আরেকজন ছিল। তো ওনারা করছে না করে না এটা ফর শিওর, বাট ওনাদের উপস্থিতি ছিল। এখন তারা হামলাটা করছে সেটা এখনো স্পষ্ট না। আহত হয়েছে 2 থেকে 3 জন, যারা হচ্ছে যাত্রাবাড়িতে গতকালকে যে হামলাটা হয়েছিল ওই হামলার প্রতিবাদে আসছিল এখানে ওনাদের প্রতিবাদ স্বরূপ বক্তব্য দেওয়ার জন্য এবং হচ্ছে দাবি দেওয়া ছিল। তো ওই ঘটনাকেই উদ্দেশ্য করে হামলা করছে। এটাও জানতে পারলাম যে ছাত্র অধিকার পরিষদের কিছু ছেলেপেলে ছিল, ইভেন অপ্রবাসী ছাত্র অধিকার পরিষদের একজন ভাই আছে, এখনো উপস্থিত দাঁড়িয়ে আছে। তো এই হচ্ছে ঘটনা, স্পষ্ট না। হাসান ভাই বলে হামলা শারীরিকভাবে হামলা, যেটাকে বলে হাত দিয়ে হামলাটা হয়েছে, হাতাহাতি মোটামুটি। এটা হচ্ছে বলতে পারেন যে ভুল বুঝাবুঝি, অথবা হচ্ছে এখন পর্যন্ত কোনো কিছু শিওর না কি হয়েছে। আমি মাত্রই উপর থেকে নিচে নামলাম, যখন শুনলাম যে হামলা হচ্ছে তখন আমরা নিচে এসে দেখি এই ঘটনা। গণ অধিকার পরিষদের কিছু ছেলে ফেলেছিল, ওদের কাছে স্পেসিফিকলি ভাবে কোনো বড় নেতা বা ওরকম ভাবে আসলে কাউকে দেখিনি। তবে এরা হচ্ছে ছাত্র অধিকার পরিষদের সাথে সংযুক্ত। এটাই আসলে শিউর না এখন অব্দি কারা মারছে। মার খেয়েছে যারা যাত্রাবাড়ি থেকে সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি দাবা নিয়ে আসছে। প্রাইভেট ইউনিভার্সিটির কিছু ছেলে ফেলেছিল, আর ছিল হচ্ছে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের, আর হচ্ছে আপনার তেজগাঁও ইউনিভার্সিটির। তো সবাই আসলে নিজেদের মধ্যেই হয়তো বা কোথাও ভুল বুঝাবুঝি হয়েছে, মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে এই ঘটনা ঘটেছে। এখন অব্দি স্পষ্ট না কে মেরেছে বা কারা মার খেয়েছে। হ্যাঁ, আমি উপস্থিত ছিলাম। গতকালকে মারামারি হয়েছিল যাত্রাবাড়িতে, সেটা হচ্ছে অন্য বিষয়কে কেন্দ্র করে। তো এটা আসলে কারা মারছে এখন অব্দি শিওর না। বিভিন্নভাবে বিভিন্ন বক্তব্য আসতেছে। এই কিছুক্ষণ আগে ছাত্র অধিকার পরিষদের এক ভাই বক্তব্য দিল যে ওনাদেরকে ওনারা মার খেয়েছে। তো কারা মেরেছে তারা সেটা আসলে এখন অব্দি বলতে পারে না। এদের পরিচয় এরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিজেদের মধ্যে। এই হচ্ছে আর কি ঘটনা। এটা পুরোটাই মিসআন্ডারস্ট্যান্ডিং এর একটা ব্যাপার। ইস্যুটা শুরু হয়েছিল কার বক্তব্যের সময়? ইস্যুটা শুরু হয়েছিল আমার যেটুকু ধারণা, আমি এসে শুনতে পারলাম যে রিফাত ভাই আসছিল সমন্বয়, ওনার উপস্থিতিতে আর কি এই ঘটনাটা ঘটে। উনি আসার পরে শুরু হলো কিভাবে? উনি আসার পরে শুরু হয়েছে কিভাবে সেটা বলতে পারবেন। উনি যখন কথা বলতেছিল পিছন থেকে কিছু ছেলে পেলে কি বলতেছিল ওনারাও ছাত্ররা তাদের দাবি দেওয়া জানাচ্ছিল যে যাত্রাবাড়িতে এই ঘটনা হয়েছে, হামলা হয়েছে, হামলার পরিবর্তে আমরা এখানে দাঁড়াইছি। তো অ্যাট দ্য সেম টাইম পিছন থেকে কিছু ছেলে পেলে আসে, মারামারি হলো, মানে হাতাহাতি করলো। তো ওইটাই, এর মধ্যে রিফাত ভাইরা সংযুক্ত না আছে কিনা তা এখনো বেশি না। হাসনাত ভাই বললো যে সিসিটিভি দেখে ক্লিয়ার করবে ব্যাপারটা, সিসিটিভি দেখা যাবে। এটা হচ্ছে কিছুক্ষণ আগেই, 30 মিনিট থেকে বা আরো আগের সময়। দুপুরে এখানে অব্দি ঝামেলা হয়েছে কিনা সেটা আমি শিওর না, বাট আমাদের প্রোগ্রাম গুলশানে ছিল, গুলশানে এখন প্রোগ্রাম চলতেছে। তো আমি আসলে বেসিক্যালি গুলশান যাওয়ার উদ্দেশ্যেই, গুলশান হচ্ছে আমাদের আজকে সলিমুল্লাহ স্যার এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সাজিদ আলম ভাই সহ ওনাদের আমাদের থানা প্রতিনিধি প্রোগ্রাম ছিল। ওই প্রোগ্রামের উদ্দেশ্যে সবাই যাবে, তখনই সমন্বয়করা বের হয়েছিল, রিফাত ইসলাম সহ। এখানে কোনো প্রোগ্রাম ছিল না, এখানে আজকে কোনো প্রোগ্রাম ছিল না।